হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল RS43। আশা নয় বিশেষ প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে এই ভিডিওতে আলোচনা করব 67 নম্বর ম্যাচ, যেটা আজকে অনুষ্ঠিত হবে, মুম্বাই ভার্সেস লখনৌ। তো চলে যাব ভিডিওতে সরাসরি। তার আগে বলে রাখি, অবশ্যই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক এবং একটি কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা বলবো না, চলে যাব সরাসরি ভিডিওতে। 67 নম্বর ম্যাচ, লখনৌ সুপার জায়ান্টস ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স। বিগ ম্যাচ বলাই যায় লখনৌর জন্য। মুম্বাইয়ের যদিও কিছু পাওয়ার নেই, তারা ইতিমধ্যে ছিটকে গেছে। লখনৌর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে এটি। লখনৌ যদি এই ম্যাচটি জিতে যায় তাহলে অবশ্যই পরের দুটো ম্যাচ, বিশেষ করে কালকেই রয়েছে, যেটা বেঙ্গালুরু এবং চেন্নাইয়ের মধ্যেকার যে ম্যাচ আছে, এটার মধ্যে চেয়ে থাকতে হবে কিন্তু লখনৌ সুপার জায়ান্টসকে। আর তবে অবশ্যই একটা কথা ঠিক, লখনৌকে বিগ মার্জিনে জিততে হবে, আর না হলে লখনৌ কোনোভাবেই প্লে অফ যাওয়া সম্ভব নয়। আর তাছাড়া বিগ মার্জিনে জিতলেও হবে না, আগামীকালকে অবশ্যই বেঙ্গালুরু জিততে হবে। তারপর রান রেট দেখা হবে। তো অনুযায়ী লখনৌ অনেকটাই পিছিয়ে, কারণ লখনৌ -0.787 মতো রান রেট পয়েন্ট রয়েছে তাদের, সো অনেকটাই পিছিয়ে আছে। তো প্রথমে ব্রডকাস্টের কথা বলি। ব্রডকাস্ট অবশ্যই জিও সিনেমা আপনারা দেখতে পাচ্ছেন যারা অ্যান্ড্রয়েড ফোনে দেখেন, আর অবশ্যই আপনারা যারা টেলিভিশনে দেখেন স্টার স্পোর্টস নেটওয়ার্ক অবশ্যই আপনারা ব্যবহার করে বিভিন্ন ধরনের ভাষায় আপনারা দেখতে পারেন। এবার যদি বলি শুরু, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অবশ্যই 7:30 PM প্রতিবারের মতো ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলাটি হবে। চলুন এবার মাঠের একটু স্ট্যাটস দেখি। ওয়াংখেড়ে স্টেডিয়াম এখন পর্যন্ত 118টা ম্যাচ হয়েছে, যেখানে 50% প্রথমেই যারা বোলিং করেছে তারা জিতেছে, 49% বা 50% বলা যায় যারা প্রথমেই ব্যাটিং করে তারা জিতেছে। সো এখানে 50-50 চান্স রয়েছে। আর সব থেকে বেশিরভাগই এখানে যদিও চেসটা কিন্তু প্রেফার করে থাকে, এখন চেসটা ভালো হয়। এবং ইন্ডিয়ার মধ্যে চেন্নাই স্বামী এবং এই ওয়াংখেড়ে স্টেডিয়াম হচ্ছে এমন একটা স্টেডিয়াম যেখানে রানের কোনো ধারাবাহিকতার কোনো ঠিক ঠিকানা বা তার বাধা থাকে না, কারণ যে কোনোভাবে রান হতে পারে। 200 থেকে 300 হওয়া সম্ভব নয়, তাও আধুনিক ক্রিকেটে হতেই পারে। তারপর বললাম 200-250 এর মধ্যে ইজিলি হয়ে যায়। তো এখন পর্যন্ত এখানে ব্যাটিং যে এই অ্যাভারেজ স্কোরটা যদি বলি, ফার্স্ট ইনিংস 170 অর্থাৎ 170, সেকেন্ড ইনিংস অ্যাভারেজ স্কোর 150। এটা যাই থাকুক না কেন, এটা তাদের পুরো অ্যাভারেজ টোটাল ধরলে 180-এর উপরে গড় আছে। সো বলা যায় অনেক রান আছে এখানে। হাইয়েস্ট রান 235 এবং হাইয়েস্ট চেজ হচ্ছে এখানে 214, আর সর্বনিম্ন স্কোর হচ্ছে 67, আর সর্বনিম্ন ডিফেন্ড হচ্ছে 118। এখানে 200 রান যদি অবশ্যই করে নেওয়া যায় প্রথমে যে ব্যাটিং করে, তাহলে অবশ্যই টাফ একটুখানি হয়ে যায় এই মাঠের জন্য। যতই হোক না, এটা শুধু এই মাঠ নয়, যে কোনো মাঠেরই জন্য, এটা যত ভালো মাঠই হোক না কেন, এটা কিন্তু একটা টাফ সিচুয়েশন হয়ে যায় অবশ্যই যখনই তাদের 200 রান পেরিয়ে যায় কোনো দলের। তারপরেও এই মাঠে একবারেই আউটফিল্ড ভ্যারি স্পিড বা খুব ভালো থাকে, সেজন্য কোনো সমস্যা হয় না। শিশির কখনো কাজ করে এবং গরম রয়েছে অবশ্যই, সেটা বলা যায়। তো এই হচ্ছে মাঠের স্ট্যাটস। এবার হেড টু হেডের কথা বলি। IPL ইতিহাসে এখন পর্যন্ত 5টি ম্যাচ খেলেছে, তাদের মধ্যে 4টি জিতেছে লখনৌ, 1টি জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। অবশ্যই লখনৌ এই জায়গায় পরিসংখ্যানে এগিয়ে আছে, আর মুম্বাই ইন্ডিয়ান্স এবার একটু ভালো খেলছে না, সেটা নিঃসন্দেহে বলা যায়। তো এক্ষেত্রে দেখা যেতে পারে যে কতটা পারফরমেন্স তারা করবে, সেটি হচ্ছে দেখার বিষয়। এবার যদি একটুখানি বলি টিম ফর্মের কথা, তারা প্রত্যেকটা ম্যাচে দুটো দলেরই কথা বলি। সর্বশেষ ম্যাচটি তারা হেরে এসছে, অর্থাৎ দুটো দলই পরাজিত হয়ে এসছে। সব থেকে বড় কথা হচ্ছে লখনৌর -পয়েন্ট আছে রান রেট, আর মুম্বাই তো কোনো যাওয়ার কোনো চান্সই নেই। তো অবশ্যই মুম্বাইও চাইবে তাদের টুর্নামেন্টটা ভালোভাবে শেষ করতে, একটা জয় দিয়ে অবশ্যই। আর লখনৌ চাইবে তাদের শেষ ম্যাচটা অবশ্যই তারা একটা জয় দিয়ে শেষ করতে, বা প্লে অফের দৌড়ে এগিয়ে থাকতে আবারও চেষ্টা তারা অবশ্যই থাকবে। তো দুটো দলেরই আজকে শেষ ম্যাচ, আর মাত্র 4টি ম্যাচ রয়েছে লিগ পর্বে, তারপরেই শুরু হয়ে যাবে কোয়ালিফাই, এলিমিনেটর এবং কোয়ালিফায়ার 1-2, যেখানে তারপরে হবে ফাইনাল। এবং 2 তারিখ থেকে রয়েছে কিন্তু অবশ্যই ওয়ার্ল্ড কাপ। তো ওয়ার্ল্ড কাপ সিরিজ চলছে, আপনারা পাচ্ছেন ভিডিও, আমরা স্কোয়াড দিচ্ছি, আগামীতে আরও কিছু পাবেন, আরও ভিডিও, খবর, অনেক কিছু পাবেন। তো এবার যদি একটু প্লেইং 11টা ঝটপট দেখে নিই। প্লেইং 11টা যদি বলা যায় একটুখানি, প্রথমেই বলি মুম্বাই ইন্ডিয়ান্সের কথা। অবশ্যই রোহিত শর্মা ইম্প্যাক্ট হিসেবে আসছেন, আশা করি নিয়ে আসবেন, আর এত ভালো
খেলতে পারছেন না রোহিত শর্মা। ফর্ম কিন্তু তাকে প্রথম দিকে দেখা গেলেও একটা সেঞ্চুরিও কিন্তু পেয়েছেন এই আসরে, কিন্তু শেষের দিকে তার ফর্মটা ক্যারি করতে পারেননি। তবে ভারতীয়দের জন্য রোহিত শর্মা ফর্ম খুবই গুরুত্বপূর্ণ, তিনি ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করবেন, প্লাস ওয়ার্ল্ড কাপে তার নাম রয়েছে, সো যেহেতু তার ওপেনিং স্টার্ট কিন্তু ভীষণ 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 গুরুত্বপূর্ণ ইন্ডিয়ার জন্য, তাই ফর্মে ফেরাটা বাঞ্ছনীয় একদমই বলা যায়। তো আশা করছি ফর্মে আজকে ফিরে আসবেন অন্ততপক্ষে শেষ ম্যাচ, কারণ বিশ্বকাপে গিয়ে তাদের কিন্তু আর ম্যাচ খেলার সুযোগ পাবে না টিম ইন্ডিয়া। একটি মাত্র ম্যাচ খেলবে, যেটি বাংলাদেশের বিরুদ্ধে 1 তারিখে। এছাড়া তারা যদি না হয়, তাই রোহিত শর্মা হয়তো এমনি প্র্যাকটিস হলেও হতে পারে, কিন্তু ভালো প্র্যাকটিস কিন্তু আজকের পর হয়তো হবে না যদি ফর্মে না আসেন। সো ফর্মে আসতেই হবে। যাই হোক, এবার প্লেইং 11টা একটু দেখি। যদি প্রথমে ব্যাটিং হয় তাহলে রোহিত শর্মা ইম্প্যাক্ট হিসেবে আসবেন, আর যদি প্লেইং 11 ঢুকে যান তো ভালো। আর প্রথম বোলিং যদি হয় তাহলে অবশ্যই আমরা অন্য কাউকে দেখতে পারি। আমরা যদি এই জায়গায় দেখতে পারি যে জেরাল কুইজে কিংবা আকাশ মাদওয়াল, আরও কাউকে সুযোগ দেওয়া হতে পারে, বা নুয়ান দুসারাকে বের করে তাকে ইম্প্যাক্ট হিসেবে আনা হতে পারে, যেতে পারে। আর যদি অপর দিকের কথা বলি, লখনৌ সুপার জায়ান্টস অবশ্যই ইম্প্যাক্ট হিসেবে তো মহসিন খান আসছেন প্রথমে যদি বোলিং করা হয়, এবং প্রথমে যদি ব্যাটিং অবশ্যই আয়ুষ ব্যাডলি আসছে। এছাড়া আরও অনেক ক্রিকেটার রয়েছে, হতেই পারে অন্য পরিবর্তন। সো যদি প্লেইং 11টা দেখি, মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মা, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, নেহাল ওয়াদেরা, তারপরে অবশ্যই নাইমান ধীর, হার্দিক পান্ডিয়া, টিম ডেভিড, আনশুল খাম্বাজ, অবশ্যই পিয়ুষ চাওলা এবং জসপ্রীত বুমরা। আমরা হয়তো নুয়ান দুসারাকে আমরা দেখতে পারি ইম্প্যাক্ট হিসেবে, অথবা আমরা নাইমান ধীর কিংবা নেহাল ওয়াদেরাকে আউট করে আবার নুয়ান দুসারাকেও ইন দেখতে পারি। তাহলে আমরা বিদেশি 3টে দেখতে পাবো, আর নচিত 2টো, যে কোনো একজনকে আমরা হতে পারে, বা আজকে শেষ ম্যাচ তো অনেকজনকে সুযোগ দেওয়া যেতে পারে, অনেক পরিবর্তন আসতেই পারে, তো আমরা সেটা বলতে পারছি না। লখনৌর কথা আসি, অবশ্যই লোকেশ রাহুল, কুইন্টন ডিকক, মার্কাস স্টয়নিস, নিকোলাস পুরান, অবশ্যই দীপক হুড্ডা, কৃণাল পান্ডিয়া রয়েছেন, কৃষ্ণাপ্পা গৌতম, ইয়েসবুদ্দিন ক্যারিয়াপ্পা আছেন, অবশ্যই রবি বিষ্ণয়, নাবিনুল হক, এবং অবশ্যই আমরা আশরাফ খানকে আমরা দেখতে পাবো। মহসিন খানকে হয়তো আমরা বোলিংয়ের সময় আমরা ইম্প্যাক্ট হিসেবে দেখব, তাহলে একটা বোলিং তাদের বেড়ে যাচ্ছে। এই হচ্ছে আপাতত এই ভিডিও আপডেট এই লখনৌ ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ। তো বলি অবশ্যই একটা হিউজ ম্যাচ হতেই পারে। আর 2টো ম্যাচ ইতিমধ্যেই বাদ হয়েছে, আইপিএলের অ্যাবেন্ডেড হয়েছে বৃষ্টির জন্য। তো আরেকটি দল একমাত্র কোয়ালিফাই করার জায়গা আছে, সেটাই হয়তো লখনৌ চেষ্টা করবে আজকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, একটি কমেন্ট করে মতামত আপনারা জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর চ্যানেলটিতে যদি কেউ নতুন হয়ে থাকেন, চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে।